একটা মেয়ের বিয়ের পর তার শান্তির নীড় হচ্ছে স্বামীর সংসার, স্বামীর যত্ন, স্বামীর ভালোবাসা। একটা মেয়ে পরিচিত হয় শুধুমাত্র তার স্বামীর নামেই, এবং কি মৃত্যুর পর তার কবরটাও কিন্তু স্বামীর ফ্যামিলিতেই হয়ে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নিত্যদিনের মতো নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আয়েশাস মম চ্যানেল থেকে আমি পাপিয়া। আমার প্রিয় আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, যে যেখান থেকে আমার এই লাইফস্টাইল ভিডিও দেখছেন না কেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিটা নারীই চায় তার স্বামী তার প্রতি যত্নশীল হোক এবং ভালোবাসা দিয়ে ভরিয়ে দিক, তাকে সাহায্য সহযোগিতা করুক। আমিও তার ব্যতিক্রম নই, আমিও চেয়েছি বা চাই। যাই হোক, আজকে আমি অসুস্থ, তাই আপনাদের ভাইয়া আমাকে অনেক কাজে হেল্প করে দিচ্ছে। রাত বাজে হচ্ছে 10টা। সে আজকে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে তারপরে যে ফ্রিজটা ঢেকে দিয়েছে। শীত এসে পড়েছে যেহেতু, আমাদেরও তো শীত লাগে তাই না? তাই ফ্রিজ এসির শীত লাগে, সেজন্য এসিকেও সুন্দর করে ঢেকে দিয়েছে যাতে করে এসির ময়লা না পড়ে এসিতে। তো বিছানা উঠাইতে হবে যেহেতু এসির প্রচুর ময়লা ধুলাবালি জমেছিল, সেগুলো পরিষ্কার করার পর ঘর পুরা নোংরা হয়ে গিয়েছে। বলতেছিল যে বিছানা চাদরটা উঠিয়ে ফেলো, তা আমি বললাম যে কালকে উঠাবো, কারণ ফ্যানটাও মুছতে হবে। তারপর উপরে সিলিংয়ে কিছু আন্দা পড়ে আছে আর কি, মাকড়সার জাল, সেগুলো পরিষ্কার করতে হবে, অনেক দেরি লাগবে। তো আপনাদের ভাইয়া হচ্ছে অনেক সূচিবাই একটা মানুষ, তাই এই ধুলাবালিতে সে কখনোই ঘুমাবে না। সেজন্য সে নিজেই উদ্যোগ নিয়ে ফ্যান মুছতেছিল, তারপরে হচ্ছে সিলিংয়ের ময়লাগুলো ঝাড়তেছিল। তো আমিও একটু একটু ঝাড়ছি, আর আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, সকল প্রিয় আপুদের সাথে শেয়ার করার জন্য। সবারই কিন্তু শখ আশা যে স্বামীরা তার স্ত্রীর সহযোগিতা করবে কাজে কর্মে। যাই হোক, আমার আজকে 3-4 দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না, যে কারণে আমি কিন্তু অনেক অসুস্থ। সেজন্য অনেক দিন যাবত অসুস্থ থাকার কারণে কোনো কাজও করতে হচ্ছে না এবং কোনো কাজও করতে পারতেছি না, সেজন্য কোনো ভিডিও করতেছি না। এগুলো আমি অসুস্থ হওয়ার আগের ভিডিও ছিল, যেগুলো এখন একটু একটু করে জোড়াতালি লাগিয়ে আর কি ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি অসুস্থ হয়ে যাব সেটা আমি জানি, সেজন্য আর কি তো ভাবতেছি যে ঘরদোর পরিষ্কার করে তারপরে হচ্ছে আপনাদের ভাইয়ার যে জামা কাপড় আছে সেগুলো ধুয়ে সুন্দর করে রেখে দেই, যাতে করে তারপরে কোনো প্রবলেম না হয়। তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আমি বিছানাটা পরিষ্কার করে আপনি একটা ভিডিও করেন, কিন্তু সে ভিডিও করবে না, বলতেছে আমি করি তুমি ভিডিও করো। সেজন্য যাই হোক, ওনাকে দিয়ে বিছানা গুছাইতেছিলাম আর আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছিলাম। তো জামা কাপড় ধোয়া শেষ করে সন্ধ্যার সময় হচ্ছে আজকে যে বাজার আনছে, বাজারগুলো এখন যে আমার যা নামিয়ে নিচ্ছিল, আমার শাশুড়ি, ওনারা সবাই কাজগুলো করতেছিল। আমি শুধু দাঁড়িয়ে থেকে থেকে একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। এই মুহূর্ত পর্যন্ত যে আমার ভিডিওটি দেখছেন বা আছেন আমার সাথে, অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আপনাদের মতো আরও দর্শককে দেখার সুযোগ করে দেবে। কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনাদের মূল্যবান সময় বের করে আমার এই ছোট্ট লাইফস্টাইল ব্লগ ভিডিওটি দেখে নিতে পারেন। আমার অসুস্থ থাকায় আমি আর কি অসুস্থ থাকার জন্য কোনো কাজই করতে পারতেছি না, সেজন্য সব কাজই এখন আমার শাশুড়ি আমার যা করতেছে। তারপরে যেন বাজারগুলো বের করতেছিল, আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম আর কি। এখানে বিস্কুট আনছে 3-4 পদের, তারপরে হচ্ছে পাস্তা, নুডলস, ম্যাগি মশলা আনছে, চাপাতি, তারপরে হচ্ছে গুঁড়া দুধ, আরও অনেক ধরনের কাঁচা বাজার যেগুলো আমাদের লাগবে সেগুলো আনছে। তারপরে হচ্ছে শুটকি আনছে, 2-3 পদের শুটকিগুলো আনছিল। তো আপনাদের কাছ থেকে অনেক অনেক দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আমি দ্রুত সুস্থ হয়ে যাই এবং আপনাদের মাঝে আবারও ফিরে আসি। আসলে কি, সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, যা আমরা সুস্থ থাকা অবস্থায় বুঝি না। অসুস্থ হলেই কিন্তু বুঝি যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, তাই না বলুন?
এত ডিম আনছে কিছু যেগুলো আমাদের লাগবে, আমাকে প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ খেতে হয় এবং মেয়েকেও খেতে হয়, সেজন্য আর কি অনেকগুলো ডিম নিয়ে আসছে একসাথে করে। তো ডিমগুলো আমি গুছিয়ে রাখতেছিলাম, তারপরে হচ্ছে এখানে চলে আসছি। তো মেয়েকে স্কুলে ভর্তি করাইছি। দোয়া করবেন আমার মেয়ের জন্য যেন এই সমাজে টিকে থাকতে পারে এবং সুষ্ঠু জীবনযাপন করতে পারে। যাই হোক, সকলের কাছে দোয়া চাই আমার মেয়ের জন্য এবং আমার জন্য। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহর দরবারে, যাতে সবাই সুন্দরভাবে ভালো থাকতে পারেন। এই পচা একটা নষ্ট সমাজে সবাই যেন সুন্দরভাবে টিকে থাকতে পারেন। তো কিছু খাতার প্রয়োজন ছিল মেয়ের জন্য, তাই খাতা নিয়ে আসছে, একসাথে অনেকগুলো নিয়ে আসছে, যেহেতু এখন থেকে প্রতিনিয়ত এগুলো লাগবে সেজন্য। তো বাংলা বাজার গিয়েছিল আপনাদের ভাইয়ের দোকান থেকে, ধোলাইখাল থেকে আর কি বাংলা বাজার অনেকটাই কাছে, সেজন্য সেখান থেকে নিয়ে আসছে অনেকগুলো একসাথে, যেহেতু এগুলো প্রতিনিয়ত লাগবে। আর এখানে তো কিছু ফল এনেছিল, সেগুলো ওই যে আমার যা ভিডিও করতেছিল, আমি বলছি যে একটু ভিডিও করে যখন ফলগুলো বের করবা তখন ভিডিও করে আমাকে একটু দিও, আমি তো শেয়ার করব আমার বন্ধুদের সাথে, আমার আপু আন্টিদের সাথে যারা আমার ভিডিওর অপেক্ষায় আছেন, তাই না বলুন? তো এই তো ফল আনছে, এখানে ড্রাগন ফল আনছে, তারপর হচ্ছে পেয়ারা আনছে এগুলো। আর আমার শাশুড়ি খিচুড়ি রান্না করছে, যেহেতু অসুস্থ খাইতেই পারি না, একদম মুখে রুচি নেই, সেজন্য আর কি কিছু ভর্তা করছে আর হচ্ছে খিচুড়ি রান্না করছে আমাদের জন্য। আর আমাকে একটা ডিম সিদ্ধ করে দিছিল, যে ডিম দিয়ে খা, মাছ খাইতে পারবি না। তো আমি এভাবেই খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। এমনও অনেক অসহায় মানুষ আছে যারা কিন্তু 3 বেলা ঠিকমতো খেতেও পায় না, তার তুলনায় আমরা কিন্তু আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদের সব কিছু দিয়ে, সব ধরনের নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন। তো রাতের বেলা আরও কিছু ফল এনেছিল, আর আমার মেয়ের জন্য হচ্ছে আপেল আনছে, ও অন্য কোনো ফল খায় না, সেজন্য এই আপেলটা একটু খায় আর আঙুর ফল খায়। এই দুই ধরনের ফলটা একটু ওর জন্য আলাদা করে আনা হয়, এগুলো আমরা বড়রা খাই না, আবার খাই না এই ধরনের। যাই হোক, রাতের বেলা খাওয়া শেষ করে তো ফল কেটে দিয়েছিলাম যা, আমরা এখন ফল খেতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনাদের সাথে তো শেয়ারই করতে পারি না যে আমাদের বাসায় কিন্তু 2টা সদস্য আসছে, সেগুলো হলো তো একটা হচ্ছে শু ক্যাবিনেট, আর একটা ছোট্ট আলমারির মতো আমার রুমে আর কি আনছে, সেটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। পরদিন সকালে অনেকগুলো ভিডিও নিয়ে একসাথে জোড়াতালি লাগিয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এলোমেলো হয়ে গিয়েছে, প্লিজ ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে তো জুতাগুলো এলোমেলো ছিল, সেজন্য এখন এগুলো সুন্দর করে গুছিয়ে রাখতেছিল। আমাদের ঘরে মানুষ বেশি, সব কিছুই বেশি, সেজন্য আর কি জিনিসপত্রও বেশি লাগে, ইগনোর করবেন প্লিজ জিনিসগুলো আর কি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।